ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প রুটের দিকে ঝুঁকছে আরব দেশগুলো। জ্বালানি বাণিজ্য সচল রাখতে পাইপলাইন ও রেল লাইন গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন আঞ্চলিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে। দীর্ঘদিন ধরে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল ছিল। কিন্তু ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ, সমুদ্রে মাইন পেতে রাখার শঙ্কা এবং জাহাজের বাড়তি বিমা খরচ এই পথকে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই সংকট উপসাগরীয় আরব দেশগুলোকে বাধ্য করছে নতুন কৌশল নিতে। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের তথ্যমতে সমুদ্রপথের বিকল্প হিসেবে দ্রুত স্থলভিত্তিক পাইপলাইন, রেল ও সড়ক অবকাঠামো গড়ে তুলছে তারা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক ইতিমধ্যে ফুজাইরার বন্দরের দিকে পাইপলাইন সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এর ফলে হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে প্রতিদিন 30 থেকে 34 লাখ ব্যারেল তেল রপ্তানি সম্ভব হবে। একইভাবে সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন বর্তমানে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার অন্যতম ভরসা হয়ে উঠেছে। এই পাইপলাইন দেশটির পূর্বাঞ্চলীয় তেল ক্ষেত্রকে সরাসরি লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরব ও আমিরাতের এই উদ্যোগ দেখে এখন কুয়েত, কাতার, বাহরাইন এবং ইরাকও বিকল্প রুট তৈরির পরিকল্পনায় নেমেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল শুধু তেল নয়, পুরো উপসাগরীয় অর্থনীতি দীর্ঘদিন সমুদ্র নির্ভর ছিল। তেল শোধনাগার, এলএনজি, পেট্রোকেমিক্যাল, সার ও অ্যালুমিনিয়াম শিল্পের কাঁচামাল আমদানি এবং রপ্তানি সবকিছুই পরিচালিত হতো সমুদ্রপথে। দুবাইয়ের জেবেল আলী বন্দর ছিল পুরো অঞ্চলের প্রধান ট্রানজিট হাব। কিন্তু বর্তমান সংঘাত সেই চিত্র বদলে দিয়েছে। এখন সৌদি আরবের লোহিত সাগর উপকূল এবং আমিরাতের ভারত মহাসাগরমুখী বন্দরগুলো আঞ্চলিক বাণিজ্যের নতুন কেন্দ্র হয়ে উঠছে। রেলভিত্তিক আঞ্চলিক যোগাযোগ প্রকল্পেও নতুন গতি এসেছে। শারজার খোরাক্কান বন্দরে যেখানে আগে সপ্তাহে 2000 কন্টেইনার খালাস হতো, সেখানে সেই সংখ্যা বেড়ে প্রায় 50,000-এ পৌঁছেছে। অর্থাৎ পুরো উপসাগরীয় অঞ্চল ধীরে ধীরে সমুদ্র নির্ভর অর্থনীতি থেকে একটি সমান্তরাল স্থলভিত্তিক বাণিজ্য ব্যবস্থার দিকে এগোচ্ছে। অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরে ওমান উপসাগরের জাং বন্দরে বিকল্প পাইপলাইন গড়ে তোলার চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে সেই প্রকল্প আন্তর্জাতিক বাজারে কার্যকর বিকল্প হয়ে উঠতে পারেনি। এর মধ্যে তেহরান হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু বিশ্লেষকদের মতে ইরান যত বেশি চাপ সৃষ্টি করবে, আরব দেশগুলো তত দ্রুত বিকল্প স্থলপথে ঝুঁকবে। তবে বাস্তবতা হলো, সব ধরনের পণ্য সহজে স্থলপথে পরিবহন করা সম্ভব নয়। বিশেষ করে এলএনজি এখনও জাহাজ নির্ভর। এছাড়া ভারী শিল্প পণ্য স্থলপথে পরিবহন ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।